₹1,50,00,000 টাকা সহ 15 কেজি সোনা উদ্ধারের পর গ্রেফতার বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয় মিনার মণ্ডল। মঙ্গলবার গভীর রাত থেকে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে দীর্ঘ পুলিশের অভিযানের পর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নগদ 50,50,00,000 টাকা সহ 15 কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বীরভূমের মোহাম্মদবাজার থানার পুলিশ এবং বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে অভিযুক্ত মিনার মণ্ডলকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। এদিনই তাকে সিউড়ি জেলা আদালতে তোলা হবে বলে জানা যায়। অভিযুক্ত মিনার মণ্ডলের স্ত্রী এবং ছেলের দাবি, তাদের বাড়িতে টুলু মণ্ডল এসে এই সমস্ত জিনিস রেখে দিয়ে গিয়েছিলেন এবং যেখানে জিনিসগুলো রাখা ছিল সেই দুটি আলমারির চাবি এবং তাদের কাছে থাকতো না, সে দুটি চাবিও টুলু মণ্ডলের কাছে থাকতো। যখন তার দরকার পড়তো তিনি আসতেন এবং এখানে তার টাকা পয়সা কাগজপত্র এখানে তিনি রেখে দিয়ে যেতেন। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বীরভূম থেকে অনুকূল গড়ায় রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কোথা থেকে টাকা পেয়েছিল? টুলু মণ্ডলের টাকা? এই টাকা কি টুলু মণ্ডলের টাকা? এই টাকা আমাদেরকে বলা হয়েছে বলবে তো কাগজপত্র আছে ভেতরে, এর বেশি টাকা কিছুই জানতেন না। এই টাকার ব্যাপারে কিছুই জানো যে এখানে কাগজপত্র আছে এবং সেটাই তারা জানতেন। এই মুহূর্তে কিন্তু তারা তাদের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। দিদি কোথায় যাচ্ছেন, এখন যাবেন কোথায়? আত্মীয়দের বাড়ি। নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, এই গাড়িতে গাড়ি তাহলে আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ। ছেলেকে নিয়ে তার স্ত্রী কিন্তু মিনার মণ্ডলের স্ত্রী তার ছেলেকে নিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন কোনো আত্মীয়র বাড়িতে যাবেন বলে পরিবারের লোকজন তারা বাড়ি তারা সিল করে দেওয়া হয়েছে এবং সিল করে দেওয়া হয়েছে। তারা চাচ্ছেন কাগজ তারা রেখে যাচ্ছেন, কখনো বলে টাকা রেখে গেছেন। তারা যাচ্ছেন মিনার মণ্ডলের ছেলে রয়েছেন, তার স্ত্রী রয়েছেন এবং তারা পরিবারের লোকজন আমরা গ্রামে যাচ্ছি। বাড়ি সিল করে দেওয়া হয়েছে। আমরা স্বামী যে কিছুই জানতো না। কিছুই জানে না, একদম কিছু জানে না। গ্রামে যাবো। এদিকে বাস হ্যাঁ, এদিকে যাবো। দাঁড়িয়ে বলে দিন আমরা যাবো। হ্যাঁ একবার জানা ছিল না, সেটাই তো আপনি জানতেনই না যে এই বিপুল পরিমাণ টাকা তাহলে এই আলমারি কারা ব্যবহার করছে? কাদের টাকা? আপনাদের তো টাকা নয়, কাদের টাকা? এই টাকা কাদের? না না, উঠবে না গাড়ি, ও গাড়ি রেখে দিবে। এই টাকা কাদের? গাড়িতে উঠবে না, গাড়িতে উঠবে না। এই টাকাটা কাদের? এই টাকাটা পুলিশকে কি জানালেন? পুলিশকে জিজ্ঞেস করুন। হ্যাঁ না, আপনারা তো জানিয়েছেন পুলিশকে, আপনারা কি জানালেন? গাড়ি উঠবে না। বলো রাখো, তুমি আমরা রাখো। বলছি পুলিশকে কি জানিয়েছেন এই টাকাটা? এই অপরাধটাই তো আপনাদের ঘরে চলে আসছে। তাহলে পুলিশকে কি জানিয়েছেন তাদের টাকা কোথা থেকে এলো? এখানে আপনারা কিছুই জানতেন না পুরোটা। থাকবে তো থাকবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিনার মণ্ডলের এই বিপুল পরিমাণ টাকা কার? টুলু মণ্ডলের, যার কথা নাম বলতে যার কথা আপনার বাবা বলেছেন। পুলিশ জানিয়েছে যে গতকাল এসপি জানিয়েছে যে আপনার বাবা বলেছে এই পুরো টাকাটা হচ্ছে টুলু মণ্ডলের। কি বলবেন? আপনার বাবাকে তো গ্রেফতার করা হয়েছে, আপনাকে পুলিশ কিছু বলেছে? আচ্ছা, আপনাকে কি গ্রেফতার করলো? এসপি স্যার আপনাকে প্রপারলি ব্রিফ করে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে ঠিক সিজ হলো কি না হলো এটা তারপরে অ্যারেস্ট করে তারপরে আইনের মতো যে কোনো প্রসেস করা যাবে। এটাকে অ্যারেস্ট করা হলো তার কি? তিনি যার যেখানে বাড়ি আছে মিনার মণ্ডল।
ওনার বাড়ি থেকে শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যেখানে ওনার against যে ইন্টিমেটিং এভিডেন্স চেয়েছে। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে তখন পরে তো বাড়িতে আপনি তো প্রথম থেকেই ছিলেন। বাড়ি থেকে এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চ যেটা পাওয়া গেছে সেটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি, বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেন্সিটিভ আছে তার জন্য বাড়ি সিল করা। আপনি তো প্রথম থেকেই ছিলেন যখন এখানে এলেন, কি দেখলেন? রাত 3টের সময়, ভোর 3টের সময় যখন এলেন, এটা তো সবাই আপনি জানেন না কি দেখলেন ওখানে? দুটো আলমারি ছিল, এই দুটো আলমারিতে কি টাকা ছিল? দুটো আলমারিতে কি টাকা ছিল? কোনো ঘটনা ছিল? এর সঙ্গে কোনো ডাকাতির ঘটনা আছে? এই বাড়িতে কি ডাকাতি হওয়ার ঘটনা? এটা আপনি যেটা প্রেস দিতে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি উনি কপার সোর্স মাধ্যমে এটা দুজন মহিলা ছিল, তারা কারা? কাল রাতে থেকে এসেছিল স্যার দুজন মহিলা। মহিলা যেটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস ওকে উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলছে, প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস গুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছেন। থ্যাংক ইউ। Thank you.